নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। ছানা এবং নারকেল দিয়ে ক্ষীর বানিয়ে পাটিসাপটা। শীত মানেই কিন্তু পিঠে খেতে খুব দারুণ লাগে। আমি কিভাবে পাটিসাপটা বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে 300 আতপ চাল নিয়েছি বন্ধুরা। আতপ চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা আমি একটা মিক্সার জারে দিয়ে দেবো। আমি অল্প জল দেব, দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। মিহি করে কিন্তু আমি পেস্টটা একদম বানিয়ে নিয়েছি। একদম মিহি, একটু দানা দানা নেই কিন্তু বন্ধুরা। এইভাবে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। একটা বাটিতে ঢেলে নেবো ব্যাটারটা। আমি এখানে একটা নারকেল ভেঙে হাফ নিয়েছি। হাফ নারকেলটা আমি এখন কুড়িয়ে নেব। এরকম পুরোটাই আমি, গোটা নারকেলটা আমি কুড়িয়ে নেব। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটাও আমি মিক্সার জারে দিয়ে দেবো। চালটা যে বেটেছিলাম ওর মধ্যেই আমি দিয়ে দেবো। আমি চালটা ভালো করে কাচিয়ে নিয়ে নিয়েছি। নারকেলটাও মিহি করে আমি পেস্ট করে নেব। ওই নারকেলের মধ্যে আমি 2 চামচ ছানা দেবো। ছানাটা আমার বাড়িতে কাটানো ছিল। 2 চামচ ভর্তি ভর্তি কিন্তু আমি ছানা দিয়ে দিয়েছি। আরো অল্প ছিল, আমি এটাও দিয়ে দিলাম। মোট 3 চামচ দিয়েছি। আমি জল দেব না, আগে ঘুরিয়ে নেব শুকনোটা। যদি জল প্রয়োজন হয় দেব, না হলে দেব না। মিহি করে ভালো করে বেটে নিয়েছি। আমি এই ডাবুর 1 ডাবু জল দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি। কড়াতে আমি নলেন গুড় দেবো। গুড়টা আপনারা পরিমাণ মতন দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকমই দেবেন। গুড়টা হালকা গরম হয়ে গেছে। এবার যে নারকেলটা ছানাটা আমি পেস্ট করেছিলাম দিয়ে দেবো। আমি এবারে ঘন করে নেব, ক্ষীরের মতন বানিয়ে নেব আমি। যতক্ষণ না ঘন হবে কিন্তু এইভাবে নাড়াতে হবে বন্ধুরা। আরো অল্প একটু আমি ঝোলা গুড় দেব, দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেবো। তৈরি হয়ে গেছে। সবচেয়ে শেষে আমি এলাচ গুঁড়ো দেবো। এলাচটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে দেবো। ক্ষীরটা যখন এরকম ঘন হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন, তাহলে বুঝবেন যে ক্ষীর তৈরি হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে নেব। চালের যে পেস্টটা করেছিলাম আমি, চালের যে আমি পেস্টটা করেছিলাম, আমি এখানে এই কাপ মেপে 3 কাপ নিয়েছিলাম 300 চাল। আমি এখানে 1 কাপ ময়দা দেব। 1 কাপ ময়দা দিয়ে আমি একটা মোটা ধরনের ব্যাটার তৈরি করে নেব। অল্প একটু নুন দেবো স্বাদটা হওয়ার জন্য। আমি এখানে জলও দেবো না, দুধও দেবো না। আমি এখানে ঝোলা গুড় দিয়ে ব্যাটারটা বানাবো। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। গুড়টা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি। কেন আগে যদি আমি জল দিতাম বন্ধুরা, তাহলে কিন্তু গুড়টা দেওয়ার পরে পাতলা হয়ে যেত। গুড় আর এখানে আমি দেব না। এখানে এখন আমি অল্প জল দেব। ব্যাটারটা খুব মোটা হয়ে গেছে, তাই একটু পাতলা করার জন্য জল দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে দুধ দেব, তাহলে দুধ দিয়েও ব্যাটারটা করতে পারেন। ঝোলা গুড়টা আগে দিলাম, কেন গুড়টা তো পাতলা, সেই জন্য আগে ঝোলা গুড়টা দিয়ে দিলাম।
এই ব্যাটারটাকে ভালো করে আমি দানা দানা না থাকে সেই রকম ভালো করে ব্যাটারটা করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব থাকবে। দেখুন বন্ধুরা, হাতার গায়ে যেরকম লেগে যাচ্ছে এরকমই থাকবে। আমি একটা তাওয়া বসিয়েছি আর বেগুনের পেছন দিকটা কেটে নিয়েছি। আমি বেগুনের পেছন দিকটা দিয়ে আমি তেলটা এবারে তাওয়ার মধ্যে ভালো করে ব্রাশ করে দেবো। প্রথমে কিন্তু ভালো করে তাওয়াটাকে আমি তাতিয়ে নেব। প্রথমটা আমি একটু তেলটা বেশি করে দেব। তাওয়াটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এক ডাবু হাতায় দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দেব। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম আছে, কমিয়ে দিয়েছি। প্রথমে আমি খুব বড় করব না, মাঝারি সাইজে বানাচ্ছি। সাইড থেকে এবারে আমি ক্ষীরটা দিয়ে দেবো, দিয়ে এক সাইড দিয়ে আমি ওটাতে থাকবো। আমি এইভাবে মুড়ে দেবো, আবার পাল্টি করে দেবো। প্রথমটাই কিন্তু খুব সুন্দর উঠেছে বন্ধুরা, আরো একটা দেখিয়ে দিচ্ছি। আবার আমি তেল ব্রাশ করে দেবো, দিয়ে আবার এক হাতে আমি দিয়ে দেবো, দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতন করবেন, আমি আমার মতন করে করছি। আবার আমি ক্ষীরটা দিয়ে দেবো, দিয়ে সাইড থেকে উঠিয়ে নেব। এবার আমি তুলে নেব। আস্তে আস্তে কিন্তু খুন্তিটা দিয়ে আগা দিয়ে এরকম করে চাপ দিতে হবে, তাহলে কিন্তু উঠে যাবে পুরোটাই। খুব সুন্দর কিন্তু উঠছে বন্ধুরা। বাকি যেগুলো আছে আমি এইভাবে কিন্তু বানিয়ে নেব। আবার আমি তেল ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা, আরো একটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি আরো এক হাতা দিলাম, দিয়ে আমি আমার সাইজের মতন করে নিলাম। আমার এই ছানার পাটিসাপটা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।